পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ক্ষমতায় বসার প্রথম দিনেই বাংলাদেশ সীমান্তের দিকে কড়া প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানালেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আগামী ৪৫ দিনের মধ্যে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই নতুন বিজেপি সরকার। বিজেপির নতুন রাজ্য সরকারের সিদ্ধান্ত এখন থেকে বাংলাদেশ সীমান্তে আরও কড়া নজরদারি চালাতে এবং অনুপ্রবেশ ঠেকাতে আটকে থাকা কাঁটাতারের বেড়া প্রকল্প নতুন করে চালু করা হবে। এর জন্য ৬০০ একর জমি দেয়া হবে বিএসএফকে। সোমবার থেকেই জমি বরাদ্দের কাজ শুরু হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে এবং ইতিমধ্যে ল্যান্ড ডিপার্টমেন্ট কাজ এগিয়ে রেখেছে। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি। সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সীমান্তের পাশাপাশি মমতা প্রশাসনের নেয়া সব ধরনের জনমুখী প্রকল্প নতুন সরকার চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সরকারি চাকরিতে বয়সসীমা ৫ বছর বাড়ানো সহ তৃণমূল কংগ্রেসের হাতে নিহত বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নেয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। এর আগে সল্টলেকের সরকারি বাসভবন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাসভবনে যান। সেখান থেকে একই এলাকার রাজ্য বিজেপি সদর দপ্তরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর রাজ্য সরকারের অস্থায়ী কার্যালয় নবান্নে পৌঁছান শুভেন্দু অধিকারী। রাজ্যে নবম মুখ্যমন্ত্রী হিসেবে তাকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। এরপরই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন তিনি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।